আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দীর্ঘ কয়েকদিন ধরে আমি বিগত বিদায়ী হওয়া স্বৈরাচারী সরকারের যে টাকা পাচার এবং তাদের নেতাকর্মীদের দীর্ঘ 15 বছর ধরে বাংলাদেশকে শোষণ করার যে ইতিহাস, আমি কয়েকটি পত্রিকা এবং রিপোর্টের অনুসন্ধানে আমি যে রিপোর্টগুলো পেয়েছি, আজকে আমি মনে করি এটা আপনাদের সামনে তুলে ধরা খুবই দরকারি। যেমন আমরা গত 15 বছর ধরে শুনেছি যে অমুক সরকার এত টাকা পাচার করেছে, অমুক মানুষ এত টাকা পাচার করেছে, বিগত সরকার এটা করেছে। অর্থাৎ ফর এক্সাম্পল যদি বলি, যেমন তারেক রহমান এত টাকা পাচার করেছে, খোকা এত টাকা মানুষের টাকা পাচার করেছে, সেগুলো উদ্ধার করতে হবে জনগণের সামনে। কিন্তু গত 15 বছর ধরে আপনি বাংলাদেশকে শোষণ করা এই আওয়ামী সরকার কত টাকা বাংলাদেশের জন্য ঋণ করে গেছে জানেন? বাংলাদেশে প্রথম আলোর আজকে 20 আগস্টের আজকের রিপোর্ট অনুযায়ী বিগত সরকার, আওয়ামী সরকার, স্বৈরাচারী সরকার বাংলাদেশে 15,18 লাখ 15 বছর ধরে 18,36,000 কোটি টাকা, 18,36,000 কোটি টাকা ঋণ করে গেছে। এই জিনিসটা একটু খেয়াল করেন, কত টাকা বলতেছি, 18,36,000 কোটি টাকা। আজকের প্রথম আলু রিপোর্ট অনুযায়ী এই টাকাটা তারা কি করেছে, ঋণ করেছে বাংলাদেশে। এবং এই ঋণের সাধারণত দুইটা সোর্স হয়ে থাকে, উৎস হয়ে থাকে, একটা দেশি আর একটা বিদেশি। এই 18,36,000 কোটি টাকার মধ্যে যেই টাকাগুলো বিদেশ থেকে ঋণ করেছে, সেই টাকাগুলোর অধিকাংশ টাকা কোনো ধরনের দর কষাকষি, কোনো ধরনের অর্থাৎ কোনো ধরনের আলাপ আলোচনা, অর্থাৎ একটা দেশের স্বার্থকে সামনে রেখে আলোচনা ন্যূনতম আলোচনা ছিল না। এটা গবেষকদের কথা। আর দ্বিতীয় যে বিষয়টা, গত 15 বছরের মধ্যে এই যে পিএম ছিল শেখ হাসিনাকে বাংলাদেশের টোটাল ব্যাংক হচ্ছে 3,000 কোটি টাকা ডোনেট করেছে। 3,000 কোটি টাকা ডোনেট করেছে পিএমকে। এবং এটা তাদের দলীয় কাজ, সেমিনার এবং বিভিন্ন ওয়েতে বিভিন্নভাবে প্রোগ্রামের জন্য খরচ করার জন্য। আমি আবার বলছি, টাকার অ্যামাউন্টটা 3,000 কোটি টাকা বিভিন্ন ব্যাংক গত পিএম শেখ হাসিনাকে ডোনেট করেছে। এবং জিএফআই অর্থাৎ গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি একটা রিপোর্ট এসেছে। এই রিপোর্টের মধ্যে দুইটা বিষয় আমি তুলে ধরব। এই রিপোর্টের মধ্যে বলা হচ্ছে গত 15 বছরের মধ্যে গড়ে বাংলাদেশে টাকা পাচার হয়েছে 64,000 কোটি টাকা। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির রিপোর্ট অনুযায়ী গত 15 বছরে সরকারের যে প্রতি বছর টাকা পাচার হয়েছে 64,000 কোটি টাকা। এবং এই হিসাবে যদি 15 বছরের টাকা আসে, টোটাল 10,00,000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। 10,00,000 কোটি টাকা বাংলাদেশ থেকে গত 15 বছরে পাচার হয়েছে। তার মধ্যে থেকে কয়েকজন মানুষের আমি উল্লেখ করে দিয়ে আমি শেষ করে দেবো আজকের কথা। তার মধ্যে সালমান এফ রহমান, বাংলাদেশ, যার কাছে সরকার, যার পুরো দেশটা যার কাছে জিম্মি করে দিয়েছে। এবং এই সরকার, যেমন দেখেন, সালমান এফ রহমানের কী ছিল, বাংলাদেশের মোটা দাগে 8টা ব্যাংক থেকে 25 মিলিয়ন ডলার, এটা টাকা নয়, 25 মিলিয়ন ডলার সালমান এফ রহমান ব্যাংক থেকে ঋণ নিয়েছে এবং সে টাকাগুলো সে পাচার করেছে। তার মধ্যে ব্যাংকগুলোর নাম আমি কয়েকটা ব্যাংকের নাম বলতে চাচ্ছি, যেমন জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক, রূপালী ব্যাংক এবং অগ্রণী ব্যাংক। তার মধ্যে থেকে জনতা ব্যাংকে 23,070 কোটি টাকা, 23,070 কোটি টাকা সে ঋণ নিয়েছে জনতা ব্যাংক থেকে সালমান এফ রহমান। এবং এই টাকা ঋণ দেওয়ার কারণে জনতা ব্যাংক ওই বছরে আর কোনো গ্রাহককে ঋণ দিতে পারে নাই। আমি আরেকজন মানুষের নাম উল্লেখ করতে চাই, যেমন ঢাকা ওয়াসার এমডি, যে গত 15 বছর ধরে ঢাকা ওয়াসার যে এক শত বিতর্ক, শত সমালোচনা সত্ত্বেও তাকে আপন পদে সরকার শেখ হাসিনা রেখে দিয়েছিলেন। তার টাকা পাচারের টাকা হচ্ছে 8,000 কোটি টাকা, বেশি না, 8,000 কোটি টাকা সে বাংলাদেশ থেকে টাকা পাচার করেছে। অর্থাৎ
তাকসিম যে আর কি ঢাকা ওয়াসার এমডি। আরেকজন মানুষের আমরা রিপোর্ট দেখেছি বেনজির আহমদ, সে হাজার হাজার কোটি টাকা ঢাকা এবং বেগমপাড়া কানাডাতে বিলাসবহুল ঘরবাড়ি এবং ধন সম্পদ কি করেছে, প্রতিষ্ঠা করেছে, সেটার রিপোর্ট আপনারা স্পষ্ট দেখেছেন। আরেকজন মানুষের কথা আমরা বলতে চাই যে ইদানিং একটা রিপোর্ট এসেছে, স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এই মানুষটা বা ঢাকা ভিত্তিক যে চকবাজার, কারওয়ান বাজার, এই যে বড় বড় বাজার, ব্যবসায়ী মণ্ডল থেকে বস্তা বস্তা ঘুষের টাকা তার বাসায় ঢুকতো। এই রিপোর্টটা পত্রিকায় এসেছে সময়ের আলোতে। তাহলে আমি আরেকটা বিষয় বলে এখানে শেষ করতেছি, সেটা চমৎকার বিষয় হচ্ছে গত 15 বছর ধরে স্বৈরাচারী আওয়ামী সরকারের নেতাকর্মীরা এবং সরকার যত টাকা পাচার করেছে এবং যত টাকা ঋণ করেছে, বিশেষ করে যেই টাকাগুলো পাচার করেছে সেই টাকাগুলো দিয়ে গবেষকরা বলতেছে বাংলাদেশে 35টি পদ্মা সেতু বানানো যাবে। 35টি পদ্মা সেতু বানানো যাবে আওয়ামী লীগ নেতাকর্মীরা যত পরিমাণ টাকা দেশ থেকে পাচার করেছে। আমি এই তথ্যটা তুলে ধরার জন্য আজকে এখানে এসেছি। সবাই ভালো থাকবেন এবং এই টাকাগুলো, এই ঋণগুলো, এই পাচারের টাকাগুলো সব ধরনের এবং সকল ধরনের ক্রাইসিস, এই যে সংখ্যালঘু ক্রাইসিস, ফাইন্যান্সিয়াল যে কলাপস, এই সব কিছু অন্তর্বর্তীকালীন নোবেল লরিয়েট ডক্টর ইউনূসের নেতৃত্বে এই জিনিসগুলো সমাধান করার জন্য আমি মনে করি তাকে সময় দেওয়া উচিত। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র জনতার মূল আকাঙ্ক্ষার বিষয় যে মেরুদণ্ড ভেঙে দেওয়া, উন্নয়ন 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 বলে যে শেখ হাসিনা ভারতের দালাল যে বাংলাদেশকে একেবারে কলাপস করে চলে গেছে, তাকে মনে করি ফিরে আনার জন্য, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পুনরুদ্ধারের জন্য, জনমত তৈরি করার জন্য, একটা ইনস্টিটিউশনগুলো যে ধ্বংস করে দিয়েছে সেগুলো পুনরুদ্ধারের জন্য আমি মনে করি এই অন্তর্বর্তী সরকারের জন্য সরকারকে সময় দেওয়া উচিত বলে মনে করি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।